বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বৎসর। বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা তাআলা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী তখন কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান খান। যিনি ঘরের ভিতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাহিরে গেলে পরেশা বকাঝকা করে অত্যাচার করেন, কিন্তু আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটাকে এমন শান্তির মিন করে রেখেছেন যে ঘরটার ভিতরে ঢুকলেই নবীর শান্তি হইতো। এই জন্য বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন বিশাল একটা ঘর তোমার জন্য রেডি করে রেখেছি। এই ঘরে কোনো আদেশ নাই, এই ঘরে কোনো রয়েজ নাই। মক্কার জমিন আমার নবী কুরাইশদের নিষ্কৃঞ্চলা আর ঝামেলাগুলোকে অত্যত্যা করে যখন তোমার ঘরে ঢুকতো, তখন তোমার শান্তি আর ঠান্ডা, নীরব আর নিস্তব্ধ নির্শান্তি বানিয়ে রেখেছ। এই জন্য জান্নাতে স্পেশাল আমি তোমাকে উপহার দিব। ওই প্রিয় তোমার স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন। বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের ভয়ে বিশ্বনবীর চাচার বয়স নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার প্রিয়রা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি নীলপাইল খুঁজতেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তায়েফে চলে গেলেন। নিজের দিনের দাওয়াত দেওয়ার জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তায়েফে চলে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। বিশ্বনবীর বিশাল মরুপথ, তাহারি পথ পাহাড়ে দিয়ে তাহারির মদিনা জান্নাত গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করলেন। তারা বিশ্বনবীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থ করেছেন, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছেন, আমার পিয়ারা নবীর গায়ে পাথর মেরেছেন, বিশ্বনবীর গায়েও ঘিয়ে জর্জর করে রক্ত পড়েছে, জমিনের মাঝে লুটিয়ে পড়েছে, আবার উঠেছেন, আবার মারতে শুরু করলেন, আবার মেরেছে, আবার জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে রুটিয়ে রইলেন। বিশ্বনবীর মতো এত সুস্থল মানুষ, বিশ্বনবীর মতো এত সভ্য মানব